পরিবেশে ভোটদান সম্পন্ন হয়েছে কাছাড়ে। কিছু কিছু জায়গায় যান্ত্রিক গোলযোগ ও বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। ভোট দিয়ে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেছেন লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়, শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়, কংগ্রেসের অভিজিৎ পাল, সুনাইর অগপ প্রার্থী করিমউদ্দিন বরগুইয়া। গোটা চালের আপনার গোটা পাঠান। লক্ষীপুৰ বিধানসভা সমষ্টিৰ 121 নম্বৰ পুলিং বুথত মই মোৰ পত্নীৰ লগতে ইয়ালৈ আহি ভোটদান কৰিলোঁ আৰু লক্ষ্য এটা যে অসমত এটা শক্তিশালী চৰকাৰ হ'ব লাগে, অসমৰ আগন্তুক দিনত যাতে ভালকৈ আৰু বিকাশ হ'ব লাগে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত, সেই লক্ষ্যৰে মই মোৰ ভোটাধিকাৰ প্ৰয়োগ কৰিছোঁ আৰু লক্ষীপুৰত ইয়াতে ভাৰতীয় জনতা পাৰ্টি বিপুল ভোটেৰে নিৰ্বাচিত হ'ব এই আশা প্ৰকাশ কৰিছোঁ। 10খন আসনত বিজেপি, 1খন আসনত AGP জিকিব। আজিৰ দিনত ৰাইজৰ যি পৰিৱেশ পৰিস্থিতি আছে এইটো আমি নিশ্চিতভাৱে ক'ব পাৰোঁ যে 10খন বিজেপি, 1খনত সোনাই সমষ্টিত AGP প্ৰাৰ্থী বিপুল ভোটত নিৰ্বাচিত হ'ব। অত্যন্ত ভালো লেগেছে। 5 বছর পর আজকের এই দিনটা আসে। গণতন্ত্র উৎসব আমাদের এই অঞ্চলের মানুষরা খুব ভালোভাবে উদযাপন করে। আমাদের এই অঞ্চলে জেনারেলি আমরা দেখেছি 72% থেকে 78% কাস্টিং হয়। আমি আশা রাখছি এবার 80% ভোট মানুষ দেবে এবং মানুষের মধ্যে আশা আছে, উদ্দীপনা আছে। নরেন্দ্র মোদীর পলিসি নিয়ে মানুষের মধ্যে একটা অ্যাসপিরেশন আছে। বিগত 10-12 বছরে যেভাবে আসাম তথা বরাক উপত্যকায় যেভাবে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নে সিলমোহর দেওয়ার জন্য আজকে বরাক উপত্যকা তথা আসামের লোকরা দলে দলে একদম ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তারা ভোটদান করবে। मैं जनता से ये प्रार्थना करना चाहूँगा कि आप लोग ये जो हमारा विश्व में सबसे बड़ा डेमोक्रेटिक कंट्री है, आप लोग आइए। आप लोग पहले ही सुबह में ही आप लोग जितना जल्दी हो सके आके आप लोग अपना मतदान करें और मतदान ऐसा करें जैसे अपना जो है जो एक भारत के लिए, एक विकसित असम के लिए, एक भारत श्रेष्ठ भारत के लिए आप लोग मतदान करें कि अच्छा दल, अच्छा जो उम्मीदवार वो एक विपुल संख्यक वोट से जैसे चुनकर जाए और हमारा ये राज्य का जो नेता है निर्वाचित करे।
লাইনে তিনি দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য পরিবার নিয়ে। আমরা ভোটদান অনেকবার করেছি, কিন্তু এবার নিজের জন্য নিজে ভোট দিতে এসেছি। আমার জন্য আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এসেছি। সেটা আনন্দের ব্যাপার, জীবনে প্রথম। তো মানুষের আশীর্বাদ, ভালোবাসা আমার উপর অটুট আছে, ভগবানের আশীর্বাদ আছে। সেই জন্য আমি আনন্দিত, এবং প্রত্যেক জায়গাতেই ভোটাররা যেভাবে উৎসাহিত হয়ে ভোট দিতে আসছেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যারা এখনও ভোটদান করেননি তারা যেন তাড়াতাড়ি এসে নিজের ভোটদান সাব্যস্ত করেন। এবং শিলচরের মানুষ এবার পরিবর্তন চাইছেন। শিলচরের মানুষ গণদেবতার আশীর্বাদ দেবেন, আমি আশাবাদী। এবং সকাল থেকে কিছুটা জায়গাতে ইভিএমের গণ্ডগোল চলছে, ইভিএম নষ্ট, দেরিতে শুরু হয়েছে ভোটদান। এবং কিছুটা জায়গাতে আমরা দেখেছি যে শাসক পক্ষ যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে যে সেন্টারের পাশেই ওনাদের অফিস খুলেছেন, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে 200 মিটার ডিস্টেন্সে খুলতে হবে। আমাদের অফিস খুলে সেখানে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু তাদের অফিস খোলার সুযোগ দেওয়া হয়েছে। পাতারকান্দির 513 নম্বর রাঙ্গামাটি এলপি স্কুলে একটি মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কংগ্রেস প্রার্থী কার্তিক সেনার বিরুদ্ধে মারপিট এবং ইভিএম ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্রে প্রবেশ করে বিজেপি এজেন্টের উপর আক্রমণ চালানোর অভিযোগ উঠে। পরে পলায়ন করে কংগ্রেস কর্মীরা। ঘটনায় 15 জন বিজেপির কর্মী আহত হয়েছেন, এর মধ্যে মহিলারাও রয়েছেন। খবর পেয়ে উপস্থিত হন শ্রীভূমির পুলিশ সুপার লীনা দুলে। পরে নতুন ইভিএম এর মাধ্যমে পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। কংগ্রেসের ক্যান্ডিডেট কার্তিক সেনা আইছিল, তার গুন্ডা লইয়া 30-35 জন মণিপুরী কংগ্রেসের গুন্ডা আইয়া এখানে আইয়া আমরা 513 নং বুথ সেন্টার যেটা আছে রাঙ্গামাটি, এটাতে আইয়া হামলা করছে, মাইর করছে। আমার যারা ইয়া আসিল তারারে মারছে, তারপরে পাবলিকরেও মারছে, মহিলারে অত্যাচার করছে। ওই ক্যান্ডিডেটে নিজে ইভিএম মেশিন ধরিয়া ভাঙছে, পোলিং এজেন্টরে মারছে। এরকম ক্যান্ডিডেট যদি হয় তাইলে আমরা কিতা করতাম? আর তখন আমরার পাবলিকও হামলা করছে, তারা আমরার পাবলিকরে বেশি মারছে। আমরার প্রায় 14-15 জন মানুষ এই মানে ঘাইলা হয়েছে, তারা মাথা ফাটছে, আঙ্গুল কাটছে, হাত কাটছে, এরকম হয়েছে। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার।